হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। এখানে সর্ষের তেল ব্যবহার করলে আরও ভালো হবে। তেল গরম হয়ে এলে এবার এখানে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। ফোড়ন দেওয়ার আগে ওই তেলে চিংড়ি মাছ ভেজে নিলেই হবে। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি হাফ চা চামচ আদা বাটাটাও ভালো করে ভেজে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি কিশমিশ আর চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু একসাথে একটু ভালো করে কষিয়ে নেব। একবার কষিয়ে নিয়েছি, আবারও আমি সামান্য জল দিয়ে আর একটু কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার এখানে আমি চিংড়ি মাছ যা ভেজেছিলাম সেই কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ নারকেলের দুধ। আমি নারকেল কুড়িয়ে একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, তারপর সেটা ছেঁকে নিয়েছি। এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। ব্যাস 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি।